হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ গেছিলাম একটুখানি রানীর বাড়ি দেখার জন্য। এই রানী হচ্ছে রানী রাসমণি, যিনি নবদ্বীপে যখন এসেছিলেন তখন এই নবদ্বীপের এই কাছারি বাড়িটা তিনি কিনেছিলেন এবং এখানে ভীষণ বড় করে একটা মন্দির তৈরি করেছেন, যেটা রানীর বাড়ি বা সোনার মন্দির নামে পরিচিত। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম কি সোনার মন্দির মানে হয়তো সোনার দিয়ে তৈরি মন্দির হবে, তা কিন্তু নয়। রানীর বাড়িটার অপর নাম হচ্ছে সোনার মন্দির। এই যে দেখো তোরণ, বড় একটা তোরণ রয়েছে সোনার মন্দিরের, আর আমরা সেটাই দেখার জন্য তো যাচ্ছি। আর আমি প্রথমবার যাচ্ছি। মন্দিরটার সামনে দেখো প্রথমে একটা নাগ মন্দির রয়েছে সুন্দর করে। এখানে হচ্ছে প্রত্যেক দিন কীর্তন হয়। এই দেখো এখানে লেখা আছে বড় ব্যানারে সোনার মন্দির, রানীর বাড়ি মণিপুর। মানে এই রানী না মণিপুর থেকে এসেছিলেন, তারপরে নবদ্বীপে এই কাছারি বাড়িতে জমি কিনে এখানেই দীর্ঘকাল থেকেছেন। যাই হোক, এখানে দেখো একটা সমাধি করা রয়েছে, মানে যিনি হচ্ছে রাধা মাধবের পুজো করতেন তিনি সমাধি করেছেন। আর এখন যাব হচ্ছে মেন মন্দিরে রয়েছে রাধা রানী এবং মাধব। তো তোমাদেরকেও দেখাবো, চলো। আর এত সুন্দর লাগছে মাধবকে, কি বলবো তোমাদেরকে। সত্যি বলতে কি, মন্দিরে গেলে না মনটা জাস্ট হালকা হয়ে যায়। তোমার এমনিতে যত দুঃখ কষ্ট থাক না কেন, কিন্তু মন্দিরে যখন যাবে, ভগবানকে যখন দর্শন করবে, তখন আলাদাই একটা শান্তি আসে মনে। যাই হোক, কার কার এরকম হয় জানি না, তবে আমার এরকম হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে করলাম। যাই হোক, একবার দর্শন করে নাও, কি মধুর মতো মিষ্টি দেখতে মুখখানি দেখে নাও রাধা মাধবের। এবার হচ্ছে একটুখানি প্রণাম করে নিলাম, আমিও প্রণাম করে নিচ্ছি রাধা মাধবকে। এবার তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আরও একটি সমাধি রয়েছে, সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে যদি তোমরা কখনো আসো তাহলে অবশ্যই কিন্তু রানীর বাড়ির সঙ্গে রাজার বাড়িটা বা রাজবাড়িটাও দর্শন করে নিও। এবং গৌরাঙ্গ জয়তু পুষ্প সমাধি মন্দির রয়েছে। পূজ্য সন্ন্যাসিনী মাধবী দাসী গোস্বামী, যিনি 15ই আগস্ট 1969 খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবং 15ই অক্টোবর 2025 কিন্তু মারা গেছেন। তো ওনার এখানে সমাধি মন্দির বানানো হয়েছে। ইনি হচ্ছে গোস্বামী মহারাজের পরম শিষ্যা ছিলেন। যাই হোক, তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।